সম্মানিত বন্ধুগণ, আমি আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ, তা হচ্ছে বিশ্ব শান্তির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, এ প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন সে কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আর সে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের আগেই সেই মক্কার জাহিলি সমাজ থেকে অন্যায়, অনাচার, পাপাচার দূর করে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করবার জন্যে তিনি হিলফুল ফুজুল গঠন করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাবাগার সংস্কার করার প্রয়োজন হয়েছিল, যখন কাবাগার সংস্কার হয়ে গেল, হাজরে আসওয়াদ পাথর কোথায় স্থাপন করা হবে এটি নিয়ে যখন মক্কার মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় তিনি তার বিজ্ঞোচিত প্রজ্ঞাপূর্ণ সমাধান দিয়ে সেই দিন তিনি হাজরে আসওয়াদ মক্কার দেহের সঙ্গে, মক্কার দেয়ালের সঙ্গে তিনি লাগাবার ব্যবস্থা করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরেও তিনি মক্কা থেকে যাবতীয় অনাচার, পাপাচার দূর করবার জন্য একের পর এক তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সম্মানিত বন্ধুগণ, দীর্ঘ 13টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেমন শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, এরপরে যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, মদিনা যাওয়ার পরে মদিনার ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, মুশরিকদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাজ এবং রাষ্ট্র নির্মাণ করবার জন্য তিনি মদিনার সনদ তিনি প্রণয়ন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষের দিকে এসে বিদায় হজের আগেই তিনি 6ষ্ঠ হিজরিতে মক্কার সেই কুরাইশদের সঙ্গে তার ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি তিনি স্থাপন করেছেন। শুধু তাই নয়, 8ম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন রক্তপাতহীন। তিনি মক্কার মানুষদেরকে ক্ষমা করার ঘোষণা করেছিলেন। আজ আমাদের এই বাংলাদেশে যারা আমাদের প্রধান মুরব্বী এই ক্ষমার ঘোষণার কথাটি নিয়ে যারা সমালোচনা করে, তাদেরকে বলতে চাই, 8ম হিজরিতে আমার নবী মক্কাবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। ঠিক করে বলেন। সুতরাং কথা বলবার আগে, মন্তব্য করবার আগে চিন্তা করা উচিত। কিন্তু এ কথার অর্থ এই নয় যারা ফৌজদারি অপরাধে দণ্ডতে যারা অভিযুক্ত হয়েছে তাদের শাস্তি অবশ্যই হতে হবে, ঠিক না? বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ময়দানে আজ থেকে 1500 বছর আগে প্রায় 1.25 লক্ষ মানুষের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। নবীজি বলেন, জেনে রাখো উপস্থিত জনমণ্ডলী, তোমাদের একের উপরে অপরের সম্পদ, আত্মসম্মান, মান, মর্যাদা এবং রক্তকে সারা জীবনের জন্য হারাম করে দেওয়া হলো। সুতরাং তোমরা কেউ কারো রক্তপাত করবে না। যেমনি ভাবে আজকের এই মক্কার শহরটা পবিত্র, এই মাসটা পবিত্র, এই জায়গাটা পবিত্র। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব শান্তির জন্য রক্তপাতকে হারাম করে দিয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পাই বিগত 16টি বছরে এদেশের স্বৈরাচারী শাসক এদেশের লক্ষ মানুষকে হত্যা করেছে। ঠিক করে বলেন। বন্ধুগণ, এই রক্তপাত বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না, ঠিক না? যারা আবার নতুন করে এই বাংলাদেশকে অস্থির করতে চায়, যারা নতুন করে বাংলাদেশে সন্ত্রাস এবং চাঁদাবাজি করতে চায়, এই লক্ষ জনতার সিদ্ধান্ত নিচ্ছি আমরা, তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। ঠিক না বলে? আমরা বাংলাদেশকে শান্তিপূর্ণ বাংলাদেশ হিসাবে আমরা করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একটি কথা বলেই আমি শেষ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা ভয় পাবে না। লা ইয়াবকা আলা জহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা দাখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। এই পৃথিবীতে একটি ঘর বাকি থাকবে না, একটি পশ্মি ঘর বাকি থাকবে না, একটি মাটির ঘর বাকি থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছাবেন না। আমাদের আজকের এই বিশাল সিরাত মাহফিল থেকে সিদ্ধান্ত হয়ে যাক, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া 20 কোটি মানুষের কাছে আল্লাহর হাবিবের দাওয়াত আমরা পৌঁছাইতে চাই। ঠিক কিনা জোরে বলেন। এবং সেই সুন্নাহর আলোকে, কোরআনের আলোকে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে